যারা খুব বেশি ঋণগ্রস্ত হয়ে গেছেন, খুব বেশি অভাবের মধ্যে পড়ে গেছেন, আমি ছোট্ট একটি দোয়া শিখিয়ে দেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা যদি সেই দোয়াটি সহি শুদ্ধ করে সকালে ৩ বার, বিকালে ৩ বার পাঠ করতে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে কোট করেছেন হাদিসে। নবীজি বলেন, আমাদের ঋণ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করে দিবেন, আমাদের ঋণ আমরা পরিশোধ করতে পারব। এজন্য যে সমস্ত ভাই-বোন খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন, ঋণ কোনোভাবেই পরিশোধ করতে পারতেছেন না, সকালে বিকালে নারী পুরুষ সবাই ঘরে বসে, বসে দোয়াটি ৩ বার করে পাঠ করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে অলমোস্ট ঘরের সকল সদস্যকে বলবো দোয়াটি পাঠ করার জন্যে। অনেক সাহাবা একরাম দোয়াটি পাঠ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন, তারা ঋণগুলো পরিশোধ করতে পেরেছেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি যদি খুবই ঋণগ্রস্ত হয়ে থাকেন, অভাবে থাকেন, একটু সবর করে আমার ভিডিওর মধ্যে থাকার চেষ্টা করবেন। হয়তো আপনার হাতে সময় নাও থাকতে পারে। একটু মনকে বোঝান যে আমি আজকের ভিডিওটি অবশ্যই দেখব। আজকের ভিডিওটি আমি অবশ্যই দেখব। আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে শব্দে, শব্দে আপনাদেরকে শিখিয়ে দেব। ইনশাআল্লাহ গুনাহ মাফ হয়ে যাবে ১ নম্বরে। ২য় নাম্বারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভাব দূর করে দিবেন। ঋণ থাকলে ঋণগুলো আল্লাহ পাক আপনি যেন পরিশোধ করতে পারেন সেরকম ব্যবস্থা করে দিবেন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই-বোন, আমাদের লাইফে আমাদের জীবনে একটা উদ্দেশ্য আছে। আমরা যারা পৃথিবীতে এসেছি আমাদের অবশ্যই একটা উদ্দেশ্য আছে। আমি যদি বলি আমাদের উদ্দেশ্য জান্নাত, রবকে রাজি খুশি করে জান্নাতের মালিক হওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। আল্লাহ পাকের দাসত্ব করা আমাদের উদ্দেশ্য। আমাদের এই ছোট্ট জীবনে না আমরা অভাবে পড়ে যাই, আমরা ঋণগ্রস্ত হয়ে যাই অ্যান্ড আমাদের উপর বালা মুসিবত আসে। আমি প্রত্যেক ভাই বোনদেরকে বলবো যে আপনার উপর যে একটা সময় আসুক না কেন আপনি সবসময় শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। এই আসমানের নিচে জমিনের উপরে যারা আলহামদুলিল্লাহ পাঠ করতে পারে, ও সমস্ত ব্যক্তিগুলো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অনেক 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 দামি। যারা সুখে দুঃখে আল্লাহ পাক রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করে, ও সমস্ত ইমানদার নারী পুরুষকে আল্লাহ পাক অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। এজন্য কলব জাকির দে মুঝে কো रोने वालों आंखो दो ताकि मैं रोते रहेगा तेरे रजा की वास्ते। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আমাকে এমন একটা কলব দান করুন যে কলব দিয়ে আমি আপনার জিকির করব, এমন একটা দিল আল্লাহ এমন একটা জিহ্বা দান করুন যে জিহ্বা দিয়ে আমি আপনার শুকরিয়া আদায় করব। এজন্য ভাই বোন আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলমিনের ইচ্ছা মতো আমাদের লাইফে যত কিছু হোক আমরা বা সবর করে শুকরিয়া আদায় করে জীবনটা কাটানোর চেষ্টা করব। আমাদের একটা স্বভাব, আমাদের জীবনে একটু যখন অশান্তি আসে, একটু যখন বালা মুসিবত আসে আমরা তখন ভেঙে পড়ি। ফলে আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে যায়। আমাদের দুনিয়াবি একটু ক্ষতি হলে আমরা অনেক টেনশন করি। আল্লাহ আমি কেন ঋণগ্রস্ত হয়ে গেলাম? আল্লাহ ওই ব্যবসাটা আমি করেছিলাম লাভ হওয়ার জন্য ক্ষতি কেন হয়েছে? আল্লাহ আমি তো ওই কাজটা শুরু করার আগে মনে করেছিলাম আমার অনেক অনেক উপকার হবে, আল্লাহ গো ওই কাজটা কইরা দেখি আমার সেখানে লস আর ক্ষতি ছাড়া কিচ্ছু হয় নাই। এই যে আমরা দুনিয়াবি জিনিস একটু যদি আমাদের ক্ষতি হয় আমরা খুবই টেনশন করি, খুবই চিন্তা করি। কিন্তু এজ এ মুসলিম হিসাবে আমাদের টেনশন করা উচিত হচ্ছে পরকালের কোনো বিষয় ক্ষতি হয়ে গেলে। সাহাবে কেরাম দুনিয়াবি কোনো জিনিস ক্ষতি হয়ে গেলে এত টেনশন করতো না। আমরা একটু ঋণগ্রস্ত হয়ে গেলে,
আমরা একটু অভাবে পড়ে গেলে কিভাবে আমরা টেনশন করি না? অনেক টেনশন করি। হায়, হায়! এটা কেন হইল? ওটা কেন হইল না? আমরা অনেক টেনশন করি, খাই না, ঘুমাই না ঠিকমতো। কিন্তু দুনিয়ার ক্ষতিপূরণ, দুনিয়ার মধ্যে যদি আপনার আমার কিছু ক্ষতি হয়ে যায়, দুনিয়ার মধ্যে যদি আপনার একসময় ব্যবসার মধ্যে লস হয়ে থাকে, এই রমজানে আপনার ব্যবসা-বাণিজ্যের মধ্যে লস হয়ে গেছে। কিন্তু আপনি কি জানেন? এমন একটা সময় চলে আসবে, এমন একটা সময় চলে আসবে যে এই রমজানে আপনার ব্যবসার মধ্যে লোকসান হয়েছে, ব্যবসার মধ্যে লাভ হয় নাই। কিন্তু আগামী বছর রমাদানে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ আপনি তুলতে পারেন। আল্লাহ পাক সেরকম ব্যবস্থা করে দিতে পারেন। কিন্তু ভাই, যখন পরকালের কোনো বিষয় আপনার ক্ষতি হয়ে যাবে, নোকসান হয়ে যাবে, আপনি ওই ক্ষতিপূরণ কোনোদিন পূরণ করতে পারবেন না। আজকে হয়তো আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন। আপনি অনেক, অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন। এই ঋণ কোনো না কোনো দিন আপনি পরিশোধ করতে পারবেন। লেকিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা, যেই বান্দার পরকাল নোকসান হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, ওই বান্দা কোনোদিন আর ওই ক্ষতি পূরণ করতে পারবে না। ক্ষতি, ক্ষতি রয়ে গেল। পরকালে যদি আমাদের পরকালে আমাদের যদি নোকসান হয়, ক্ষতি হয়, তখন দেখবেন ওই ক্ষতিপূরণ আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে হবে। জাহান্নামে আমাদেরকে নিয়ে যাবে। ওইভাবে আমাদের সে ক্ষতিপূরণ দিতে হবে। এজন্য আমরা দুনিয়াবি কোনো টেনশনে পড়লে, হ্যাঁ, আমি আল্লাহর কাছে দোয়া করতে বলতেছি না করতেছি না। আল্লাহর কাছে দোয়া করবেন। এত টেনশন করার কিচ্ছু নাই। যেমন সাহাবে কেরামের ইতিহাস, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস হয়তো আমরা আমরা অনেকেই জানি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের বর্ণনায় পাওয়া যায়, নতুন বিয়ে করেছেন। নতুন বিয়ে করার পরে ধর্মের জন্য, রাসূলের জন্য তারা কত চেষ্টা করতেন, কত জীবন দিতেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাতু সালাম তার বিবির কাছে পাঠিয়ে দিলেন, যাও, তুমি নতুন বিয়ে করেছো, জিহাদে যেতে হবে না। নবী আলাইহিস সালাতু সালাম ইচ্ছা করেই, সাহাবী নতুন বিয়ে করেছে, তাকে তার স্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছে বাসরঘর উদযাপন করার জন্যে। হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের শেষের দিকে শুনতে পাইল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আর নাই। সাহাবীরা দুনিয়াবি কোনো লোকসান হলে তো টেনশন করতো না। তাদের যেন পরকালের কোনো টেনশন না হয় বা নোকসান না হয়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, স্ত্রী গো, আমার তলোয়ারটা কই? আমার তলোয়ারটা আমাকে হাতে দাও, আমাকে হাতে দাও। আমার নবী নাকি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। আমার নবী দুনিয়াতে আর নাই। স্ত্রী তো কোনোদিন না করবে না। কেননা সাহাবীদের জামানায় কোনো স্ত্রীর স্বামী যদি শহীদ হয়ে যায়, জিহাদের ময়দানের মধ্যে যায়, কোনো স্ত্রীর স্বামী যদি জিহাদের ময়দানে যেতে চায়, স্ত্রীরা কোনোদিন নিষেধ করত না। স্ত্রীরা আরো ওই বিষয়টাকে নিয়ে গর্ব করত, আমার স্বামী শহীদ হয়ে গেছে। সাহাবীদের জামানায় কোনো মায়ের সন্তান যখন জিহাদে চলে যেত, তারা টেনশন করতো না তাদের তাদের ভেতরে কোনো, যে সন্তান শহীদ হয়ে গেছে, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এটা নিয়ে তাদের ভেতরে তেমন একটা টেনশন দেখা যাইতো না। তারা গর্ব করত। দেখেন, দুনিয়াবি ক্ষতি তারা এমন একটা ক্ষতি মনে করতো না। আহ সাহাবীদের জামানে কোনো সন্তান যদি শহীদ হয়ে গেছে, জিহাদে গেছে, সেখানে শহীদ হয়ে গেছে, এটা নিয়ে এত টেনশন, এত ডিপ্রেশন তারা করতো না। সুবহানাল্লাহ! তারা কি করতেন জানেন? তারা আরো গৌরব করত যে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি শহীদের স্ত্রী। সুবহানাল্লাহ! কোনো মায়ের সন্তান যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাইতেন জিহাদ করতে, যুদ্ধ করতে, তখন ওই মা যদি দেখতেন তার সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে গেছেন, শহীদ হয়ে গেছে, কোনো ক্ষতি নাই, যে একটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা গৌরব করত, গর্ব করত যে আমি শহীদের মা।
এমন একটা জামানা ছিল, মানে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেই ক্ষতি তাদের কোনো ক্ষতি মনে করতো না। তারা গর্ব গর্ব মনে করতে যে আমার একটা সন্তান শহীদ হয়েছে, কাল কেয়ামতের ময়দানে আমি শহীদের মা হিসাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। তাদের এরকম একটা মন মানসিকতা ছিল। আমাদের চিন্তা করেন, ব্যবসার মধ্যে যদি একদিন ক্ষতি হয়, ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি একদিন বেচা কিনা না হয়, অনেক টেনশন করে রাতে ঘুমাইতে পারি না। হাইরে, আজকে বেচা কেনা কেন হয় নাই, আজকে বেচা কেনা কেন হয় নাই, আজকে এইটা কেন হয় নাই, ওইটা কেন হয় নাই। এইভাবে আমরা টেনশন করতেই থাকি, এভাবে আমরা টেনশন করতেই থাকি। মেরে দোস্ত, আপনি কি জানেন, আমি যদি আপনাকে বলি দুনিয়ার নোকসান, দুনিয়ার ক্ষতি, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের ক্ষতি, এগুলো একদিন একদিন ক্ষতিপূরণ আপনি পূরণ করতে পারবেন। কিন্তু ভাই, দুনিয়ার ক্ষতিপূরণ যদিও পূরণ করতে পারেন, পরকালের ক্ষতিপূরণ কোনোদিন ক্ষতিপূরণ করা যাবে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, ওগো আমার স্ত্রী, কথা শুনেন, আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে নাই, আমার তলোয়ারটা আমাকে হাতে দাও, আমি জেহাদের ময়দানে চলে যাব। স্ত্রী বললেন, ওগো স্বামী, আমি আপনাকে কোনোদিন নিষেধ করব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমি আপনাকে কোনোদিন না করব না জিহাদে যেতে, আপনি যাইবেন। তবে হ্যাঁ স্বামী গো, আপনার উপর গোসল ফরজ হয়েছে, আপনি একটু গোসল করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। হানজালা বললেন, না, এটা হতে পারে না, আমার উপর গোসল ফরজ হয়েছে, আমি মেনে নিয়েছি তোমার কথা। তবে তবে আমার রসুল যে জায়গাতে নাই, সেই জায়গাতে আমি কোনো দিন গোসল করতে পারি না। আমি কার জন্য গোসল করব? আমি তো রসুলের পেছনে নামাজ পড়তে পারবো না, আমার গোসলের কোনো দরকার নাই। তলোয়ারটা নিয়ে জিহাদের ময়দানে চলে গেল। দেখেন, তাদের বিষয়টা খেয়াল করলে না, আমাদের বিষয় আর তাদের বিষয়টা খেয়াল করলে আকাশ আর মাটি, এতটুকু ব্যবধান। হানজালা জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে চলে যাওয়ার পরে এমন ভাবে জিহাদে ঝাঁপিয়ে পড়লেন, শহীদ, নিজের নামটা শহীদের তালিকায় তুলে ফেললেন, নিজে শহীদ হয়ে গেলেন। উহুদের ময়দানে নিজেকে শহীদ হিসাবে জীবনটা দিয়ে ফেলেছে। যখন উহুদের ময়দানে জিহাদ শেষ হয়ে গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদদেরকে জমা করার জন্য বললেন, কারা কারা শহীদ হয়ে গেল তাদের জানাজার নামাজ পড়ার জন্য নবী আলাইহিস সালাম বললেন যে, তোমরা শহীদদেরকে কাতারবদ্ধ করো, আমি জানাজার নামাজ পড়িয়ে দেব। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাইলেন একজন মহিলা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে চাই, যে শহীদের লাশগুলো আপনি একত্রিত করেছেন, সবাইকে গোসল না দিয়ে আপনি দাপন করবেন, খবর রাখবেন, কোনো আপত্তি নেই, এটাই শরীয়তের বিধান। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালা, আমি হানজালার স্ত্রী, হানজালার উপর গোসল ফরজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে একটু গোসল করিয়ে তারপরে দাফন করার চেষ্টা করবেন, কাফন পড়ানোর চেষ্টা করবেন। নবী আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ঠিক আছে, তোমার টেনশন করার দরকার নাই। সাহাবীদেরকে হুকুম দিলেন, তোমরা যাও, হানজালার লাশ কোথায় খুঁজে আসো, তোমরা হানজালার লাশ কোথায় তোমরা খুঁজে বের করো, তাকে গোসল দিতে হবে। উহুদের ময়দান, পুরোটা ময়দানে সাহাবে একরাম খোঁজাখুঁজি করলো, না কোথাও নাই, হানজালার লাশ কোথাও নাই, কোথাও নাই, কোথাও নাই। খুঁজতে খুঁজতে সাহাবে একরাম হয়রান হয়ে যাচ্ছে, হানজালার লাশ কোথাও পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, হে জিবরাইল যাও, 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 আমার বন্ধুকে বলে দাও
হানজালাকে গোসলের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে ফেললাম, আমার বন্ধুকে টেনশন করার কথা বাদ দিতে বলো। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে জিবরাইল চলে আসলেন, ইয়া রসুলাল্লাহ, নো টেনশন, হানজালাকে গোসল দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়ে ফেলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালাকে গোসল দিতেছেন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি পানি দিয়ে, জান্নাতি পানি দিয়ে। অনেক সাহাবা কেরাম বলেন, হানজালাকে যে গোসল দিয়েছে ফেরেশতাগণ, মাটিতে পানি পড়তেছিল। যখন হানজালা লাশটা পাঠিয়ে দিয়েছেন, তখন হানজালার দাড়ি থেকে, মাথার চুল থেকে পানি পড়তেছিল, জান্নাতি পানি দিয়ে তাকে গোসল করানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কেরাম জীবন দিয়ে দিতেন। তারা মনে করতেন দুনিয়াবি এই জিন্দেগি টাকার মালিক হলেও শেষ হয়ে যাবে, টাকার মালিক না হলেও শেষ হয়ে যাবে। আমরা আসলে কি জানেন, আমরা দুনিয়াবি কিছু নুকসান হলে আমাদের টেনশন লাগে, আমাদের ঘুম হয় না, আমরা খাইতে পারি না। লেকিন মেরা আজিজু, সাহাবে একরামের জামানে দেখেন জীবনটা দিয়ে দিতেন, তারপরে তাদের কোনো আঘাত হইতো না, তারা কষ্ট পাইতো না। তো যাই হোক, যে সমস্ত ভাই বোন অভাবের মধ্যে পড়ে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনার অনেক ঋণ হয়ে গেছে, টেনশন করবেন না। ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিজে বলেন, দুঃখে বাদ সুখ হ্যায়, মানে কষ্টের পরে অবশ্যই স্বস্তি আসবেই আসবে, এটা নিশ্চিত। তবে কিছু মানুষ আছে পৃথিবীতেই, দায় নেওয়ার পরে, কর্জ নেওয়ার পরে, ধরুন কিছু মানুষের স্বভাব, মানুষের কাছ থেকে ঋণ নিয়ে থাকে, দায় নিয়ে থাকে। বন্ধু থেকে, ধরেন আপনার বন্ধু থেকে নিয়েছে, তখন ওই ব্যক্তিকে আর খোঁজাখুঁজি করলে পাওয়া যায় না, কোথাও গায়েব হয়ে গেছে, কোথাও পাওয়া যাচ্ছে না। কিছু মানুষ ওইরকমই আছে, নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুক আমাদেরকে, যে ঋণ নিয়েছে, কর্জে হাসানা নিয়েছে। অনেক মানুষ আছে ঋণ নিয়ে থাকে আদায় করার জন্য না, খেয়ে ফেলার জন্য, ২ নাম্বারি করার জন্য। এজন্য সবার কাছে অনুরোধ করব, যারা মানুষের কাছ থেকে ঋণ নিয়ে থাকেন, এগুলো পরিশোধ করে ফেলবেন। নিয়ত সাফ রাখবেন যে আমি দিয়েই ফেলবো। অনেক মানুষকে দেখা যায় টাকা নেওয়ার জন্য, ধার নেওয়ার জন্য, ঋণ নেওয়ার জন্য পেছনে পেছনে গুড় করে, রাইট? যখন ঋণগুলো পেয়ে যায়, যখন টাকা পেয়ে যায়, আপনার কাছ থেকে টাকা নেওয়ার আগে আপনার অনেক প্রশংসা করবে, আপনাকে প্রশংসা করতে করতে ভাষায় ফেলবে। ওকে, যখন পেয়েই যাবে ঋণ, যখন আপনি তাকে টাকা দিয়ে ফেলবেন, হাই 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 হাই, তাকে আর কল দিলেও পাওয়া যায় না, মেসেজ দিলেও পাওয়া যায় না। পক্ষান্তরে দেখা যায় তার সাথে যে একটা সম্পর্ক ছিল, ওটাই বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনাকে ব্লক লিস্টে ঢুকিয়ে দিয়েছে। অথচ মোবাইল কোম্পানি ব্লক লিস্টটা দিয়েছিল, অপরিচিত কেউ যদি আমাদেরকে বিরক্ত করে ফোন দেয়, তাদেরকে ব্লকে ঢুকিয়ে দেওয়ার জন্যে। এখন আমরা ব্লক লিস্টে ঢুকাই আত্মীয় স্বজনকে, আমাদের প্রিয় মানুষগুলোকে, আমাদের একেবারে সবচেয়ে কাছের মানুষ যারা আছে তাদেরকে আমরা ব্লক লিস্টে ঢুকিয়ে দিয়ে থাকি, রাইট? তো এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যাই হোক, আমি আপনাদেরকে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে আমল করার চেষ্টা করবেন। আপনি কারো কাছ থেকে ঋণ নিবেন, ধার নিবেন, একান্ত প্রয়োজন ছাড়া কারো কাছ থেকে টাকা নিবেন না। মানুষের কাছ থেকে টাকা না নিলে আপনি চলতে পারতেছেন না, একান্ত জরুরি হলে তারপরে আপনি ঋণ নিবেন বা ধার নিবেন। এটা অনেক মারাত্মক একটা জিনিস। মানুষের কাছ থেকে দায় নেওয়া, ঋণ নেওয়া অনেক কঠিন একটা বিষয়। কেন বলছি জানেন? এটার কারণে আপনি ধরুন কারো কাছ থেকে ঋণ নিয়েছেন, দায় নিয়েছেন, কর্জ নিয়েছেন, এগুলো আদায় না করার আগে যদি আপনি মারা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোনোদিন মাফ করবেন না। কোনোদিন আপনাকে মাফ করবেন না। এজন্য ভাই বোন, ঋণ নিবেন একান্ত জরুরি হলে। আপনি না নিলেই বাঁচবেন না, তখন মানুষের কাছ থেকে টাকা নিবেন। আপনি কারণ ঋণ নিয়েছেন, দায় নিয়েছেন, ওইগুলো আদায় না করে মারা গেলে আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে
রাজি থাকবেন না। তো যাই হোক, আমি ছোট্ট একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। দোয়াটি কিভাবে পাঠ করবেন? প্রত্যেক ফরজ নামাজের পরে অথবা রাতে অথবা সকালে যেকোনো টাইমে পড়তে পারেন। তবে পবিত্র অবস্থায় পাঠ করার চেষ্টা করবেন। প্রথমে উজু করে আসবেন। উজু করে কেবলামুখী হয়ে বসে ৩ বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার। এরপর ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দোয়াটি আপনি ৩ বার, ৫ বার, ৭ বার পাঠ করতে পারেন। তবে আমি বলব ৩ বার পাঠ করলেই চলবে। দোয়াটি সহিহ শুদ্ধ করে পাঠ করবেন। যারা খুবই ঋণগ্রস্ত হয়ে গেছেন, অনেক গুনাহ করেছেন, দোয়াটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, ছোট্ট একটি দোয়া। দোয়াটি একেবারেই ছোট্ট। স্ক্রিনে লক্ষ্য করুন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়াসাদ্দিদ দাইনি, আল্লাহুম্মা গফিরলি ওয়াসাদ্দিদ দাইনি, আল্লাহুম্মা গফিরলি ওয়াসাদ্দিদ দাইনি, আল্লাহুম্মা গফিরলি ওয়াসাদ্দিদ দাইনি। ৩ বার পাঠ করবেন সহিহ শুদ্ধ করে। তো আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ মাফ করে দিন। আল্লাহ আমাকে দাইনগুলো যেন আমি পরিশোধ করতে পারি সেই ব্যবস্থা করে দিন। আল্লাহর কাছে বলতেছেন। আল্লাহর কাছে আপনি ঋণ পরিশোধ করার মতো দোয়া করতেছেন। আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করবেন, এটা হতে পারে না। নিয়ত ঠিক করে পরিপূর্ণ ভরসা রেখে দোয়াটি পাঠ করবেন। শুরুতে ৩ বার ইস্তিগফার, এরপর শেষে ৩ বার দুরূদ শরীফ, দোয়াটি ৩ বার, এরপর শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করে রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ আমি খুবই ঋণগ্রস্ত হয়ে গেছি। আল্লাহ আপনি আমার ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। এভাবে ইনশাআল্লাহ নিয়ত ঠিক করে যদি দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার ঋণ পরিশোধ করে দিবেন, আপনাকে ক্ষমা করে দিবেন, আপনাকে অভাব থেকে ইনশাআল্লাহ মুক্তি দান করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন, নিরাপত্তার মধ্যে রাখুন। ইয়া আল্লাহ, সবাই যেন আমরা ঋণ থাকলে ঋণগুলো পরিশোধ করতে পারি সে তৌফিক দান করুন। আমিন। ইয়া আল্লাহ, আমাদের ঘরে, ঘরে আপনি শান্তির ব্যবস্থা করে দিন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।